আজ সকালের দিকের উপগ্রহ চিত্রে আমরা একটি পশ্চিমা ঝঞ্ঝা প্রবেশ করতে দেখতে পাচ্ছি। পশ্চিমা ঝঞ্ঝার ফলে বঙ্গে কোনো প্রভাব পড়বে কিনা, এছাড়াও তাপমাত্রা কেমন থাকবে তা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়াও আগামী 14 তারিখ থেকে 21 তারিখের মধ্যে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় কালবৈশাখীর মতন ঝড়ও হয়ে যেতে পারে এবং এ সময় তাপমাত্রাও একটি ভালো রকমের চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওটি আলোচনা করব, তাই পুরো ভিডিও না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। এবার চলে আসছি মূল ভিডিওতে। আজ 8 মার্চ, কিন্তু আমরা পুরো বঙ্গতে কোনো জায়গায় কোনো মেঘ দেখতে পাচ্ছি না, শুধু মেঘালয়ের দিকে কিছুটা ছিটে ফোটা মেঘ এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কিছুটা ছিটে ফোটা মেঘ রয়েছে। এছাড়া কোনো জায়গায় কোনো বর্তমানে বৃষ্টি বা মেঘ নেই। বায়ু প্রবাহের দিকে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে যে বর্তমানে বঙ্গের কোনো জায়গায় কোনো সেরকমভাবে বাতাস নেই এবং সেভাবে কিন্তু আমরা এলোমেলো বাতাস দেখতে পাচ্ছি না। সরাসরি আমরা পশ্চিম দিক থেকে আসা, উত্তর পশ্চিম দিক থেকে আসা হাওয়া দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু সরাসরি উত্তরপ্রদেশের কিছুটা ঠান্ডা বাতাস মিশে আসছে এবং কিছুটা পশ্চিমের শুকনো হাওয়া, কিছুটা গরম চরিত্রের হাওয়া মিশে আসছে, যে কারণে কিন্তু একটা গরম আমরা এই সব জায়গায় দেখতে পাচ্ছি এবং এই শুকনো চরিত্রের হাওয়ার কারণে আমরা কিন্তু বর্তমানে বঙ্গতে কোনো জায়গায় কোনো মেঘ সেভাবে দেখতে পাচ্ছি না এবং আকাশ কিন্তু ঝলমলে রোদে দেখা মিলছে। পরিবর্তন কিন্তু আমরা 12 তারিখের দিকে দেখতে পাবো। আগামী 12 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গে না, উত্তরপ্রদেশ হয়ে নেপালের উপর দিয়ে একটি পশ্চিমা ঝঞ্ঝা যাওয়ার কারণে কিন্তু সে সময় একটা ভালো রকমের 20 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে কিন্তু একটি হাওয়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া, এছাড়া বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, উত্তরবঙ্গের বাগদা এসব জায়গায় কিন্তু একটা 20 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও চট্টগ্রামের কুমিল্লা সহ বেশ কিছু জেলা যেমন সাজেক, খাগড়াছড়ি এসব জায়গায় কিন্তু একটা 20 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে এবং বিহারের দিকে কিন্তু এ সময় 40 থেকে 50, গাছ থেকে 40 থেকে 50 কিন্তু এসব জায়গায় হাওয়া বয়ে যেতে পারে। এবার দেখে যাচ্ছি আগামী কয় তারিখ থেকে বঙ্গের মধ্যে বৃষ্টির দেখা মিলবে। আজও 9 তারিখ কিন্তু সেভাবে বঙ্গে কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দু একটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে, তো এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আগামী 13 তারিখ থেকে। এ সময় আমরা সিলেট বিভাগের দিকে কিছুটা হালকা বৃষ্টি দেখতে পাবো। সিলেট বিভাগের দিকে বাকি আমরা বঙ্গতে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো না। আসামের দিকে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 তারিখ থেকে এর বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 14 তারিখ নাগাদ। পুরো আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের শিলচরের দিকে। এছাড়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাকি অঞ্চল পুনরত শুষ্ক থাকার সম্ভাবনা। ত্রিপুরার একেবারে পূর্বাঞ্চলের এলাকাগুলোতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। 15 তারিখ নাগাদ আরেকটু বৃষ্টি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং আগামী 15 তারিখ নাগাদ সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঢাকা বিভাগের একেবারে চট্টগ্রাম বিভাগ লাগোয়া কিছু এলাকা এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ আশেপাশের এলাকাগুলোতে পুনরাবৃত্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসামে শিলচর সহ আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো আসামে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এ সময় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাকি এলাকাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী 16 তারিখ নাগাদ বৃষ্টি আরেকটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং এ সময় ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এ সময় ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাকি এলাকা সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী 17 তারিখ নাগাদ বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা। এ সময় বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কিন্তু চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ আশেপাশের এলাকা, ব্রাহ্মণবাড়িয়া এসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সাথে শিলাবৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড়ের মতনও পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির সতর্কতা। পুরো আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলে রাখি, এ সময় কিন্তু একটা ভালো রকমের শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি হতে পারে। তো আগামী 17 তারিখ নাগাদ বাকি বাংলাদেশে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের একেবারে উড়িষ্যা লগা কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও বিক্ষিপ্তভাবে। এ সময় আমরা শ্রীলঙ্কা অথবা দক্ষিণ ভারতের দিকে কিন্তু একটি নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী এবং চরম ভারী বর্ষণ দেখতে পাবো। এর কোনো সরাসরি প্রভাব আমরা বঙ্গের দিকে দেখার সম্ভাবনা নেই। এবং আগামী 18 তারিখ থেকে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমে যাবে। সে সময় সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকছে। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।